ফ্রম কলকাতা। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। চেরাপুঞ্জি কিছু ওয়াটারফল দেখাবো, কিন্তু তার আগে বলে দিই কালকে অবধি তো পুরো ঠিক ছিল ওয়েদার, যেমন বললাম লাস্ট ভিডিও যারা দেখোনি একটু গিয়ে দেখে নাও। ভিডিওতে বলেছিলাম যে ওয়েদার একদম পরিষ্কার, কোনো অসুবিধাই হচ্ছে না, অল্প টুকটাক ড্রিজেল হচ্ছিল। কালকে রাত থেকে মানে সন্ধ্যের পর থেকে এত বৃষ্টি হয়েছে, সে মানে এখানে লোকই বেরোচ্ছে না বৃষ্টির চোটে, এত বৃষ্টি হয়েছে। তো তাও আমরা বেরিয়ে পড়েছি। তার মধ্যে থান্ডারস্টর্ম, মানে আশেপাশে এত জোরে জোরে বজ্রপাত হয়েছে, বাজ পড়েছে আমাদের সাথে, সেটা বলার মতন না। তো আমরা এখন বেরিয়ে পড়েছি তোমাদের জন্য। যে কটা ওয়াটারফল বলেছিলাম দেখাবো, আমরা জানি তোমাদেরকে বলেছিলাম মানে দেখাতেই হবে, তাই চলো আমাদের সাথে আজকের দিনটা শুরু করা যাক। এটা হচ্ছে মাউসাওয়া ফলসের এন্ট্রি পয়েন্ট। এটা আমাদের ফার্স্ট ওয়াটারফল আজকের জন্য। এন্ট্রি পয়েন্ট বলতে আমরা এখনো গাড়ি নিয়ে পার্কিং অবধি যাইনি, যাচ্ছি। এটা হচ্ছে জানাইলার টানাইলার যেতে গেলে জানাইলার কালকে যেমন কভার করলাম সেই রাস্তা দিয়েই পড়বে। আমরা অ্যাকচুয়ালি এটাতে যাইনি ইচ্ছা করি, তার কারণ হচ্ছে কি সবকিছু কভার করা একদিনে অসম্ভব ব্যাপার। এটা ওই পার্কিং স্পেস। এটা হচ্ছে সেই অসাধারণ মাউসাওয়া ফলস, আমাদের আজকের ফার্স্ট ওয়াটারফল। আর দারুণ লাগছে, মানে বৃষ্টি হওয়ার জন্য এখানে জল পুরো ভর্তি হয়ে গেছে, কিভাবে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে। এই জন্য হয়তো ওয়াটারফলটা আরও সুন্দর লাগছে, যত না সুন্দর ওয়াটারফলটা অ্যাক্টিভেট হয়ে গেছে, যেটা আমরা বললাম। কালকের ভিডিও যারা দেখোনি প্লিজ কি ওই ওয়াটারফলগুলো দেখে আসো, ওগুলো এক সে বারকার এক, মানে কোনোটার সাথে তুলনা করতে পারছি না। এটাও তুলনা করার মতো নয়, এটাও দারুণ লাগছে। বাস কয়েক ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারবে, ওয়াটারফল দেখতে পারবে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে। ভিউটা হচ্ছে মাউসাওয়া ফলের টপ ভিউ, কোনো অংশে কম লাগছে না নায়াগ্রা ফলসের থেকে, পুরো ওরকমই লাগছে। বৃষ্টি হওয়াতে পুরো ওয়াটারফলটা একটু অ্যাক্টিভেট হয়ে গেছে, দারুণ লাগছে টপ ভিউটা। রাস্তাটা জাস্ট দেখো, কিছু দেখা যাচ্ছে না, এরকম অবস্থা। আমরা তো ড্যানথলিন যাবো বললাম তোমাদেরকে, ড্যানথলিন যাচ্ছি, কিন্তু রাস্তায় কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে সামনেটা কিচ্ছু দেখা যাচ্ছে না। লাইট জ্বালিয়ে এমার্জেন্সি চালিয়ে তারপরে যাওয়া হচ্ছে, কিন্তু তারপরেও কিছু মানে দেখা তো যাচ্ছেই না। এটা অবভিয়াসলি লাইটটা জ্বালিয়েছি যাতে কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে, মানে অপোজিট লেন থেকে যদি কেউ আসে গাড়ি নিয়ে অ্যাটলিস্ট সেজন্য অ্যাটলিস্ট ইন্ডিকেট হতে পারে। জানি না ড্যানথলিনে তো যাচ্ছি, কী অবস্থা হবে ওখানে গিয়ে, আদৌ কিছু দেখা যাবে কি যাবে না কোনো ঠিক ঠিকানা নেই। কারণ এখানে দেখলাম একটা মাত্র গাড়ি এসছে মাউসাওয়াতে, আর কেউ আসেনি, কোনো ট্যুরিস্ট আজকে বেরোয়নি, সব দোকান বন্ধ, আর তো কিছু বলারই নেই। কন্ডিশনটা দেখছো, এই যে জায়গাটা বাস দিয়ে দেওয়া রয়েছে গাছটা দিয়ে, এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট ড্যানথলিন ফলের। এত কন্ডিশন খারাপ যে আজকে ড্যানথলিন ফল বন্ধ আছে, তো আনফর্চুনেটলি আমি দেখাতে পারলাম না। বাট ওয়াটারফলটা একদমই আমি যা ফটোতে দেখেছি, ওয়াটারফলটা সামনে থেকে অ্যাক্সেস করা যায়। এখানে আরেকটা গাড়ি আসছে, আমি জানি না এটা কোথায় যাচ্ছে, বাট ড্যানথলিন ফল আজকের জন্য বন্ধ আছে, হয়তো ওইদিকেই আছে। তো আজকের জন্য ড্যানথলিন ফল বন্ধ আছে, তো সরি ফর দ্যাট, আজকে দেখাতে পারলাম না তোমাদেরকে। বাট আমরা ট্রাই করেছি, দেখো বুঝতে পারবে, ক্যামেরা ঝাপসা হয়ে যাচ্ছে, এত হারে ক্লাউডস, এখানে এত হারে ক্লাউডস, ফোকাস নিচ্ছে না ঠিকঠাক করে। তো চলো দেখি কি করা যায়।
ডান্টলিন ফলস তো বন্ধ ছিল, তাই একটু এগিয়ে এসে প্রুত তো কালকে করেছি, যারা দেখো ভিডিও গিয়ে দেখে নাও। তো ওখানে তো আর যাবো না, কিন্তু সামনে এত খিদে পেয়ে গেছিলো যে খেতে দাঁড়িয়ে পড়েছি। তো রাইস থালি নেওয়া হয়েছে, চিকেন থালি, আর ব্রেড অমলেট নিয়েছি। পেটটা একটু শান্ত করি, তারপরে দেখছি কি করা যায়। এই হারে বৃষ্টি হচ্ছে এখন। আমরা ওখান থেকে বেরিয়ে ভাবছিলাম আর একটা ওয়াটারফলে যাবো, প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখানে, কিছু দেখা যাচ্ছিল না সামনে। কমছে, বাড়ছে, আবার বাড়ছে। এখানে সত্যি একজনের সাথে, লোকালের সাথে কথা হলো, সে বললো যে এখানে কোনো সিজনের কোনো ঠিক থাকে নেই। দেখো কমে গেল আবার, মানে কিছু বলা যায় না এখানে ওয়েদারের। ফলসটা যে কত দূর জানি না, আমরা তো চেষ্টা করছি যাওয়ার। গাড়ি তো দেখাই যাচ্ছে না, কি আসছে না আসছে কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এটা একটা কোনো গ্রামের ভিতর থেকে যাচ্ছে রাস্তাটা, ইভেন অন্য পাহাড় বোঝাও যাচ্ছে না কিছু, দেখতেও পাচ্ছি না কিছু। গাড়িতে কিভাবে যে যাচ্ছে ওটা দেখার জন্য 17 কিলোমিটার মতন চলে আসলাম আমরা। টোটাল 25 কিলোমিটার আসতে হবে, আর আমাদের এখন 1.7 কিলোমিটার মতো বাকি আছে। দেখি যাওয়া যাক। অফবিট ফলস দেখাবো বলেছিলাম, তাই অফবিট ফলস দেখাতে চলেছে তোমাদের। এখানে একটা ফলস রয়েছে, যেমন ফলস না, ওই এত বৃষ্টি হয়েছে না, হ্যাঁ ফলসই বলা চলে। আর বৃষ্টি স্টার্ট হয়ে গেল। খুব সম্ভবত এটাই কিনডম ফলস, যেখানে আমরা দাঁড়িয়ে আছি। জাস্ট দেখো জায়গাটা দূর থেকে, তো তখন শট নিলাম তো আমরা দেখলেই জায়গাটা এরকম, মানে দূর থেকে আরও বেশি প্রমিনেন্ট ভালো। কিনডম ফলসের সামনে দাঁড়িয়ে আছি, জায়গাটা জাস্ট দেখো, অসাধারণ লাগছে, একদম কোনো কথাই হবে না। আর দূর থেকে তো আরও দেখতে বেশি ভালো লাগছে, একদম পুরো রাস্তার উপরে। ব্যাকগ্রাউন্ডে এটা দেখতে পাচ্ছ, সেটা মেঘ, আর আমরা ওটার উপরে রয়েছি। কিনডম ফলস থেকে বেরিয়ে, মানে রাস্তায় এটা পড়ে টুয়ার্ডস, যদি তুমি চেরাপুঞ্জি যাও তাহলে রাস্তায় তুমি বাঁদিকে এটা দেখতে পারবে, আর টুয়ার্ডস যদি কিনডম ফল যাও তাহলে ডান হাতে এটা দেখতে, ডান দিকে পড়বে। জাস্ট ভিউটা দেখো, মানে কি লাগছে। মেঘ, মনে হচ্ছে না তুমি ফ্লাইটে রয়েছো। ফ্লাইটে যেরকম আমরা দেখতে পারি ক্লাউডস, ওরকম দেখা যাচ্ছে। আমরা উপরে দাঁড়িয়ে আছি, এই নিচে মেঘ দেখা যাচ্ছে পুরো একদম। ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, হোমস্টে ফেরত এসেছি আমরা। এখন হয়তো একটু আবার বেরোবো, বাট ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। হোপফুলি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। নোম্যাডস ফ্রম কলকাতা। কালকে দেখা হবে কিছু শিলংয়ের সাইট সিন নিয়ে। তো তোমরা এই ব্লগটাকেও লাইক করবে, নোটিফিকেশন বেলটাকে প্রেস করে রাখো, আর প্রচুর সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, যাতে আমরা আরও ভিডিও নিয়ে আসতে পারি। চলো আজকের জন্য টাটা।